নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে একটি ভিডিও আগে আপনাদেরকে দেখাবো, যেখানে আপনারা দেখবেন যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে অন ডিউটি ডাক্তারবাবুর ওপর অত্যাচার করে তাকে একদম খুন হতে হয়েছিল, সেই ডাক্তারবাবুর মা এবং বাবা একটি ভিডিও বার্তায় আপনাদের উদ্দেশ্যে কিছু বলছেন, এবং সেখানে কিন্তু সারা রাজ্যের মানুষ তথা দেশের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন চলতি মাসের অর্থাৎ 9 ফেব্রুয়ারি তার মেয়ের জন্মদিন, অর্থাৎ অভয়ার জন্মদিন, এবং সেই উপলক্ষে চলতি মাসের 9 তারিখ তার জন্মদিন পালন করার ডাক দিয়েছেন অভয়ার বাবা এবং মা। ওনারা বলছেন যে একদম গাছ লাগানোর কথা এবং গাছ লাগিয়ে তার মেয়েকে মনে রাখার কথা এবং ফুল গাছ লাগানোর কথা বলছেন, এবং বিভিন্ন কর্মসূচি অভয়া মঞ্চের তরফ থেকেও কিন্তু নেওয়া হয়েছে। এবং রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হসপিটালে আমরা যা জানতে পারছি যে অভয়ার জন্মদিন পালিত হবে 9 ফেব্রুয়ারি। আপনারা আগে ভিডিও বার্তাটি শুনুন, তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিগত প্রায় 6 মাস ধরে আমরা যে আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সেই হতভাগ্য মা বাবা। আমাদের একমাত্র সন্তানকে গত বছর 9 আগস্ট হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু। 9 ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমরা দেখেছি গত 9 আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন। তারা এই 9 ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন, এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে। আমাদের মেয়ে MBBS পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে। তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে। পরে MD চান্স পাওয়ার পরে 2 বছর আরজিকর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না, এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য, যতদিন না বিচার পাব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই। আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন, এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার। আপনারা দেখলেন সরাসরি সেই ভিডিও বার্তা, যেখানে অভয়ার মা কিন্তু একদম সরাসরি জানাচ্ছেন যে গত 2024 সালের 9 ফেব্রুয়ারি তাদের মেয়ের শেষ জন্মদিন মেয়ে পালন করেছিল, এবং সেই ক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে ছাত্রী অবস্থায় তার বন্ধুবান্ধবরা, কলিগরা সবসময় কিন্তু তার জন্মদিন পালন করেছিল, এবং এইবারই কিন্তু প্রথম অভয়ার অনুপস্থিতিতে এই জন্মদিন পালিত হবে। এবং আপনাদের সবাইকে তাই জন্য অভয়ার পরিবারের পক্ষ থেকে এই যে জন্মদিন উদযাপন করার একটা ডাক দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই পাশে দাঁড়ান। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে অভয়ার যে বিচার, অভয়ার যে হত্যাকাণ্ডের বিচার, তা কিন্তু ইতিমধ্যেই লোয়ার কোর্টে সাজা ঘোষণা হয়ে গিয়েছে। সঞ্জয় রায়কে একদম দোষী সাব্যস্ত করে কিন্তু শিয়ালদার কোর্টের যে জাজ অনির্বাণ দাস, তিনি একদম যাবজ্জীবন কারাদণ্ড এবং আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের একদম দণ্ডিত করেছেন। এবং সেই রায়কে নিয়েই কিন্তু রীতিমতন CBI চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছে যে কেন ফাঁসি দেওয়া হবে না। অন্যদিকে অভয়ার বাবা মা কিন্তু বলছেন যে শুধুমাত্র সঞ্জয় রায় নয়, এর সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের সবার নাম প্রকাশ্যে আসবে, এরকম একটা তদন্ত তারা চাইছেন। সুতরাং সামগ্রিক বিষয়টা যখন সাবজুডিস একটা বিষয়, কলকাতা হাইকোর্টে তার একদম রীতিমতন বিচার প্রক্রিয়া চলছে, তার মধ্যেই কিন্তু অভয়ার জন্মদিন এবং গত 6 মাস আগে ঘটে যাওয়া এই ঘটনা কিন্তু এখনও মানুষের মন থেকে কোনোভাবেই সরছে না। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে 9
9 ফেব্রুয়ারি অনিকেত মাহাতো, যিনি একজন আন্দোলনকারী চিকিৎসক, তিনিও জানিয়ে দিয়েছেন যে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ অভয়ার যেটা কর্মক্ষেত্র ছিল, সেখানেও তার জন্মদিন পালিত হবে। এবং আপনাদেরকে আরও যে পোস্টার আমরা দেখাচ্ছি যে কলেজ স্কোয়ার থেকে একদম মৌন মিছিল হবে আর.জি. কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পর্যন্ত দুপুর 3টে থেকে 9 ফেব্রুয়ারি। আমরা অবশ্যই সেই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। এবং আপনারা শুনুন আরেকবার যে অভয়ার মা এই ভিডিও বার্তার মাধ্যমে কি বলছেন, কি আবেদন রাখছেন আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ। বিগত প্রায় 6 মাস ধরে আমরা যে আর.জি. কর আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সেই হতভাগ্য মা বাবা। আমাদের একমাত্র সন্তানকে গত বছর 9 আগস্ট হারিয়ে ফেলেছি। আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু। 9 ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন। ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার 6 মাস প্রতিবাদে রাস্তায় থাকব। আমরা দেখেছি গত 9 আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন। তারা এই 9 ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন, এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে। আমাদের মেয়ে MBBS পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে। তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে। পরে MD চান্স পাওয়ার পরে 2 বছর আর.জি. কর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো। এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই। আমরা চাইব 9 ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার 6 মাসের প্রতিবাদের আলো জ্বালাক। এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসতো, তাই 9 ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাবেন সবার বাড়িতে বা কর্মস্থলে। আমরা ভেঙে পড়ব না, হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য, যতদিন না বিচার পাব। আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই। আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন, এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার।